এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক বিষয় নিয়ে সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্রহণযোগ্য নয় সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে। আজকে এই যে আয়োজন, এই আয়োজন এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটা উদ্দেশ্য, যে আমাদের তরুণরা যেন বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য অপরাধ জগতের সঙ্গে যেন জড়িত না হয়, তারা যেন মাঠে আসে, যারা খেলছে তারা খেলবে এবং যারা দেখবেন তারা দেখবেন। এই যে নির্মল বিনোদন, এই বিনোদন আর কোথাও পাওয়া যায় না। আমি বক্তব্য করবো না, সবাই ব্যস্ত আছে খেলা দেখার জন্যে। আমি মনে করি যে আয়োজনটা একদম নতুন, বাংলাদেশে রাজনৈতিক দলের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা এটা একেবারেই নতুন। এটা আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি। আর একটা জিনিস বলে শেষ করতে চাই, যে দেশটা আমাদের, এই মানুষ আমাদের। আমাদের যে দলের প্রতিষ্ঠাতা, যার নামে আজকে টুর্নামেন্ট চলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু একেবারেই এই দেশের সাধারণ মানুষের একজন নেতা ছিলেন এবং তিনি সমস্ত পরিবর্তনগুলো নিয়ে এসেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের করে। তার সময় খেলাধুলার যথেষ্ট উন্নতি দেশ হয়েছে। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ছোট ভাই, আপনারা জানেন, আরাফাত রহমান কোকো, তিনি ক্রিকেটে একটা বিশাল ভূমিকা রেখেছিলেন এবং ক্রিকেটের বর্তমান যে উৎকর্ষতা সাধন হয়েছে, তার ভিত্তি, তার যে স্ট্রাকচার, অবকাঠামোর ভিত্তি কিন্তু আরাফাত রহমান কোকো সাহেবের আর কি উপায় নাই। সুতরাং আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তাই আমি আজকে এখানে আমাদের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি, উদ্যোগ জানাচ্ছি এবং আজকে যে বোধহয় উদ্বোধন হচ্ছে এই টুর্নামেন্টের, না, এই টুর্নামেন্ট যেন আপনার সফল হয়, আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি, সেই ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানাবো। আসুন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে একযোগে কাজ করি। ধন্যবাদ।